আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি এবং আজকে সকালবেলা আমরা মূলত সকালে নাস্তা করেছি ভর্তা দিয়ে। এবং আমার আম্মু এখানে আটি ভর্তা করবেন, এই জন্য যে আটিগুলো থাকে কাঁঠালের আটি, ওগুলো মানে একটু সিদ্ধ মতো করে নিচ্ছেন তাওয়ায় দিয়ে, একটু ভেজে মতো নিচ্ছেন আর কি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলেন, তারপর একটু নেড়ে দিচ্ছেন। তো এটা যখন খুব সুন্দর মতো এরকম হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, ভিতরটা কিছুটা নরম হয়ে যাবে, তো তখন সেটাকে একটু পাটায় আম্মু বেটে নিয়েছেন। আর লবণ, তারপর পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে এটাকে মাখিয়ে ভর্তা বানিয়ে নিয়েছেন। এবং এই ভর্তাটা এত মজার, আমার খুব ফেভারিট একটা ভর্তা। আর আলু ভর্তা করে নিয়েছেন, ডিম সেদ্ধ করে নিয়েছেন। ভর্তার সাথে ডিম সেদ্ধ, আলু সবগুলো মূলত অনেক বেশি মজা লাগে খেতে। আর আম্মু তো এখানে কাঁচামরিচ দিয়ে খুব মজা করে খাচ্ছিল। আমার তো সকালবেলা ভর্তা খাওয়া অনেক বেশি পছন্দ। তো এরপর আম্মু সকালবেলা একদম বিছানাটা একটু গুছিয়ে নিয়েছে, অ্যান্ড তারপরে অন্য কাজ করতে গিয়েছিল। এবং আমি মূলত 2টি দিনের ভিডিও একসাথে করে দিয়েছি। তো এখানে প্রথম দিন যেটা ছিল সেদিনকে দুপুরে রান্নাবান্না পর্যন্ত রেখেছি, আরেকদিন দুপুরে রান্নাবান্না থেকে বাকিটুকু আমি রেখেছি। তো আমার আম্মু এখানে শাক রান্না করবেন, তো ওই জন্য শাকটাকে কিছুটা কুটে বেছে ভিজিয়ে রেখেছিলেন। তো এখন ওটাকে রান্না করবেন। এবং শাক ছাড়াও কিন্তু আজকে দুপুরে আম্মু ডাঁটা রান্না করেছেন মাছ দিয়ে। এখন সেটাকে একটু নেড়ে দিচ্ছেন। শাক মূলত আমাদের মোটামুটি পছন্দের একটা খাবার। তো সবুজ শাক না, লাল শাকটাই ভালো লাগে খেতে। তো আমার এখানে লবণ, তারপরে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এটাকে একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছেন সিদ্ধ হওয়ার জন্য। তো তারপরে নেড়ে নিচ্ছিলেন। আসলে শাক রান্নাটা অনেক সহজ এবং এটার কালার আমার খুব বেশি ভালো লাগে যখন ভাতের সাথে বিশেষ করে মাখিয়ে খাওয়া হয়। এটার গোলাপি গোলাপি কালারটা অনেক সুন্দর। তো ছোটবেলা থেকে ওইটা দেখেই আসলে এটা খেতাম। তো ওদিকে রান্না বান্না হচ্ছিল, আর আমার আম্মু এখানে একটু পর্দা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলেন, তো সেগুলো এখন নেড়ে দিবেন। তো নেড়ে দিয়ে এসে তারপরে আবারও এখানে শাকটাকে নাড়ছিলেন। আর শাকটাকে একটু তেলে দিতে হবে, তো এখন সে তেলটা দিয়ে নেবেন আম্মু। তো তেলের মধ্যে এখন পরিমাণ মতো পেঁয়াজ, রসুন কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছেন। আর এখানে জিরা দিয়ে দিচ্ছেন, জিরাটা দিয়ে একটু আবারও ভেজে নিচ্ছেন। তো মোটামুটি ভাজার পরে শাকটা এখন দিয়ে দিবেন, দিয়ে এটার সাথে একটু ভেজে নেবেন। সো লাল শাক ভাজিটা আপনারা কারা কারা পছন্দ করেন চাইলে কিন্তু জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। সো এরপর আরেকটি দিনের ভিডিও শেয়ার করছি। এদিনকেও দুপুর থেকে শুরু করা হয়েছে এবং এখন কিন্তু ড্রাগনের সিজন। তবে এখানে অনেক ড্রাগন কিনে নিয়েছেন। তো এখন সেগুলো আমার আম্মু প্যাকেট থেকে ঝুড়িতে নিয়ে নিচ্ছেন। এবং আমাদের ফ্যামিলি কিন্তু অনেক ড্রাগন পছন্দ করে। আর আব্বু একটু আমাদের গ্রামের বাড়িও গিয়েছিলেন, তো সেখান থেকে লেবুগুলো নিয়ে এসেছেন। আর 2টা কাঁঠাল নিয়ে এসেছেন, তো উপরে একটা আর নিচে একটা। তো এখন আমার আম্মু এগুলো গুছিয়ে নিয়েছেন। আর দেখতে পাচ্ছেন আম রয়েছে। তো আজকে ভুড়ি ভাজি আমার আম্মু যেভাবে করে তার রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করব। সো এখানে আমার আম্মু সব কিছু রেডি করে নিয়েছেন। সো এখানে কয়েক ধরনের ভুড়ি আছে এবং তেমন কিছুরই আমি নাম জানি না। আর এখন ভুড়িটা রান্না করে নেবেন। সো ফার্স্টেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছেন। আমরা বেশিরভাগ রান্নায় সরিষার তেল দিয়েই খাই, তো এই জন্য এটাতেও তার ব্যতিক্রম না। সো এখন ভুড়িটাই ফার্স্টে দিয়ে দিচ্ছেন। তো 2 ধরনের ভুড়ি ফার্স্টে দিয়ে দিয়েছেন।
এবং তেলে কোনো কিছু দেওয়ার কথা থাকলেই যারা ক্যামেরা নিয়ে মূলত দাঁড়ায় তারা মূলত একদম দূরে চলে যায়, এমন একটা অবস্থা। আপনারা সে ক্যামেরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। সো যাই হোক, তো এরপরে হচ্ছে আম্মু এটাকে নেড়ে নিচ্ছেন, যেহেতু ভুঁড়ি ভাজি এবং এটাকে বেশ খানিকটা সিদ্ধ করতে হবে, সো এই জন্য সুন্দর মতো সিদ্ধ করে নিচ্ছেন। তো ফার্স্টে তো 2 ধরনের ভুঁড়ি দিয়ে দিয়েছেন, তারপর আরেক ধরনের চর্বি টাইপের এটা দিয়ে দিয়েছেন, তারপর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছেন এবং তারপরে মিক্স করে নিচ্ছেন। তো আমরা কিন্তু এবার কোরবানিতে গরু দিয়েছিলাম, এটা হচ্ছে সে গরুর ভুঁড়ি। তো আম্মু আলুটা দিয়ে দিলেন, দেখতেই তো পারছেন। আর যে কথা বলছিলাম সেটা হচ্ছে ঈদের দিন মতো আমরা কোরবানিতে গরু দিয়েছিলাম এবং তেমন কোনো ক্লিপ নিতে পারিনি, এই জন্য একটা ব্লগ ভিডিও বানাতে পারিনি। না আসলে আপনাদের জন্য ভিডিও একটু হলেও করেছি, কিন্তু সেটা শেয়ার করতে পারলাম না, তো এই জন্য দুঃখিত। তো যাই হোক, এখানে আমার আম্মু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলেন, আলু দিয়ে দিয়েছিলেন, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলেন, আর এখানে দিয়ে দিচ্ছেন কিছুক্ষণ ভাজার পরে হচ্ছে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিয়েছেন, দিয়ে তারপরে খুব ভালোভাবে ভেজে নিচ্ছেন। যেহেতু ভুঁড়ি ভাজি এবং ভুঁড়ি কিন্তু খুব সুন্দরভাবে ভাজতে হবে, আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়, ভুঁড়িটা যাতে সিদ্ধ হয়ে যায়। এবং ভুঁড়ি ভাজিতে আলু জিনিসটা আমার যেন বেশি ভালো লাগে ভুঁড়ি থেকে, কেন জানি না। সো যাই হোক, আম্মু তো একদম খুব সুন্দর করে ভেজে নিচ্ছেন, আর এখানে এলাচ, তেজপাতা, জিরা আর দারচিনি দিয়ে দিচ্ছেন, তারপরে আবারও ভালোভাবে ভেজে নেবেন। সো ব্যাকগ্রাউন্ডে অন্য সাউন্ড হতে পারে, তো সেজন্য আমি দুঃখিত। তো দেখতেই পাচ্ছেন ভুঁড়ি ভাজিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং খুব সুন্দর করে ভাজিটা হয়েছে, অ্যান্ড দেখতেই পারছেন দেখতে কেমন লাগছে। এবং এরপর আমার আম্মু হচ্ছে এটাকে মূলত নামিয়ে নিয়েছিলেন, আর আমার বোন বাটিতে নিয়ে একটু খাওয়া শুরু করে দিয়েছে। এটা মূলত শুরুতে একটু খেতে বেশ ভালোই লাগে। তো এরপরে মূলত বিকালের দিকে কারেন্ট ছিল না, তো আমরা একদম বসেছিলাম বারান্দায় এবং আকাশটা দেখছিলাম, আকাশটা এতটা সুন্দর ছিল। তো এখানে যাই ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো একটা ছোট রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো তারপরে হচ্ছে এখানে সন্ধ্যার দিকে মতো আমার আম্মু এখানে কাঁঠাল, সেটা হচ্ছে একদম বের করে হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছেন বাটিতে করে, এতে করে পরের দিন খুব সুন্দর মতো খেতে পারবে আমার আব্বু। আমার আব্বু ছোট বোন এর মতো কাঁঠাল পাগল, তো এই জন্যই হচ্ছে এই অবস্থা। আমরা কাঁঠাল একটা তেমন পছন্দ করি না, কিন্তু আমার আব্বু এবং আমার ছোট বোন অনেক পছন্দ করে। তো তারপরে এখানে ড্রাগন ছিল, ড্রাগন আম এগুলো আবার আমাদের খুব পছন্দ। আমি সামার জিনিসটা অনেক পছন্দ করি ফলের কারণে আসলে। এখানে 4টা ড্রাগন নিয়ে নিয়েছে আর 2টা বড় বড় আম নিয়ে নিচ্ছেন। এখানে ড্রাগন কাটার প্রসেস মনে হয় আমরা সবাই জানি, তাই না? তো খুব সুন্দর মতো ড্রাগনটাকে কাটা হয় এবং ড্রাগনের কালার এত সুন্দর ছিল। তো এখানে আম্মু কেটে নিচ্ছেন ড্রাগনটা। প্রথমে তো নর্মালি কেটে নিচ্ছিল, তো আমি বললাম যে টুকরো টুকরো করে কাটো, যা আমাদের খেতে বেশি মজা লাগবে। তো এই জন্য হচ্ছে আম্মু পরে টুকরো টুকরো করে কেটে নিচ্ছেন। আমার আম্মু আসলে রাখছেন প্লেটে এবং একটা করে আমি নিয়ে নিচ্ছি। তো 4টা ড্রাগন, এবং দেখেন গাইস, এরপরে 4টা ড্রাগন এর থেকে একটু বেশি হওয়া উচিত ছিল, আমি অনেকটাই খেয়ে ফেলেছি একটা একটা করতে করতে। তো তারপরে এখানে আম কেটে নিচ্ছিলেন এবং আমার ভাই প্লেটটা নিয়ে ড্রাগন চাচ্ছিল যে ড্রাগন খাবে, সো ভয়েসটা একটু রেখে দিয়েছি। সব মিলিয়ে ভয়েসটা শুনতে বেশ ভালোই লাগছিল। তো এখানে ফল কাটা হয়ে গিয়েছে, এরপর আমরা সন্ধ্যার মধ্যে এটা মজা করে খেয়েছি এবং আমার ভাই দেখেন ড্রাগনটাকে এভাবে কাটা চামচে খাচ্ছে। তো এই সিনের মাধ্যমে আজকে ভিডিওটা শেষ করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।